নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা তোমাদের সংসারে কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে গ্লাস। এবার এখন যেহেতু প্রচুর শীত পড়ছে, শীতের সময় বাসনপত্র বারবার করে মাজতে যাওয়া একটা ভীষণ কষ্টের ব্যাপার। এবার এই ধরনের গ্লাসগুলোতে যখন আমরা জল খাই, পুরো বাড়ির মানুষজন যখন প্রত্যেকটা গ্লাসে জল খায় আর এঁঠোর মধ্যে গ্লাসগুলোকে রেখে দেয়, সেইগুলোকে বারবার করে কিন্তু মাজতে যেতে হয়। যেহেতু এখন শীতের সময় বাসনপত্র মাজা প্রচুর কষ্টের ব্যাপার। তার জন্য তোমরা কিন্তু একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারো। ছোট্ট একটা টিপসের মাধ্যমে তোমরা এই যে প্রত্যেকটা বাসনপত্র বারবার করে ধুতে যাওয়ার যে ঝামেলা, সেই ঝামেলা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি এখন দেখো কালারিং কিছু নেল পলিশ। তো যে কটা গ্লাস আছে সে কটা কালারিং নেল পলিশ নিয়ে নেবে, নিয়ে প্রত্যেকটা গ্লাসের পেছনে একটা একটা করে কালার দেবে। এইবার আমরা আজকের এই টিপসটা যদি ফলো করতে পারো তোমরা, তাহলে দেখবে বারবার বাসনপত্র ধোয়ার ঝামেলা থেকে কিন্তু তোমরা নিস্তার পাবে। কি করে? প্রত্যেকটা নেল পলিশ প্রত্যেকটা গ্লাসের আমি পেছনে একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছি, অথবা যে কোনো চিহ্ন তোমরা করতে পারো। করে রাখছি। করার পর এইবার একটা একটা কালার একজন মানুষ আলাদা করে বেছে নেবে, যে কেউ একজন গ্রিন নেবে, কেউ একজন ইয়েলো নেবে, কেউ একজন পিঙ্ক নেবে। এইভাবে নিয়ে যে যার গ্লাসে যদি বারবার করে জল খায় আর এখানে উবুর করে রেখে দেয়, রাখার পর সে নিজের গ্লাসটা বারবার করে ধুতেও হলো না, নিজের গ্লাসে জলও খেলো। আর দিনের শেষে গিয়ে কিন্তু বাসনপত্র যখন মাজার পর এই ধরনের গ্লাসগুলোকেও কিন্তু একবারে আমরা মেজে নিতে পারি। তাহলে বারবার মাজার ঝামেলা কিন্তু আমাদের আর থাকবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে দেশলাই। এবার এই যে দেশলাইগুলো আমরা ব্যবহার করি পুজো দেওয়ার সময়, পুজোর ঘরে অথবা রান্নাঘরে রান্না করার সময়। এবার এই ধরনের যে দেশলাইগুলো আমরা তো ব্যবহার করি। এইবার যখন আমাদের দেশলাইটা ফুরিয়ে যায়, তখন এই যে দেশলাইয়ের যে মানে দেশলাইটা, সেইটা কিন্তু এই যে সেই খাপটা আমরা গুছিয়ে রাখি না, আমরা ফেলে দিই। যে অংশে বারুদ থাকে এই জায়গাটা আমরা গুছিয়ে রাখি না, ফেলে দিই। এবার কি হলো, যে দেশলাইটা আমরা ব্যবহার করছি পুজোর ঘরে ব্যবহার করতে করতে ঠাকুরকে যেহেতু জল দিতে হয়, জলের মধ্যে রান্নাঘরে যেহেতু জল থাকে, তো সেই জলের মধ্যে ব্যবহার করতে করতে অনেক সময় জল যদি লেগে যায় বারুদে, তাহলে কিন্তু বারুদটা আর জ্বলে না, কোনোভাবেই দেশলাইয়ের কাঠিটা আর জ্বালানো যায় না। তার জন্য তোমরা একটা দেশলাই কাঠি এইভাবে দেশলাই না রেখে তোমরা কিন্তু একটা খালি যে কৌটাটা, সেই খালি কৌটার একটা ছোট্ট টিপসের মাধ্যমে তোমরা কিন্তু গুছিয়ে রাখতে পারো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই যে খালি যে কৌটাটা আছে সেই খালি কৌটা থেকে এই যে বারুদটা আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু কেটে বের করে নেব। কেটে বের করে নিয়ে তারপর আমরা কিন্তু এটাকে গুছিয়ে রাখবো। এবার যদি কোনো সময় এমন বিপদ হয় ঠাকুর ঘরে অথবা রান্নাঘরে আমাদের দেশলাইটা ভিজে গেল আর জ্বালাতে পারছি না, তখন কিন্তু এটা কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণটাই, স্কিপ কিন্তু করবে না। এই যে আমি বারুদের দুটো টুকরোই কেটে নিলাম, এই যে দুটো বারুদ দিয়ে কিন্তু এখন কাজ হবে। আর পাশে নিয়ে নিয়েছি একটা কৌটা। তোমরা হয়তো ভাবছো কৌটা কেন নিয়েছি। হ্যাঁ, এই ধরনের যে কৌটাগুলো সেই আর নিয়ে নিয়েছি একটা ডবল টেপ। আর এই ধরনের যে কৌটাগুলো যে কোনো খাবার দাবার থাকে ওর মধ্যে, কিংবা চাল ডাল কিছু রেখে দিয়েছি কোনো কৌটা, কিংবা কোনো খালি কৌটা থাকে, এরকম কোনো কৌটার ঢাকনাটা খুলবে। ঢাকনাটা খুলে তার ভেতরের পাশে এইভাবে ডাবল টেপ লাগিয়ে দেবে। ডাবল টেপ লাগিয়ে এই যে উপরের টেপটা কিন্তু তুলে ফেলবে। এই যে উপরের যে স্টিকারটা আমার কিন্তু তোলা হয়ে গেল। এইবার আমার এই যে তোলা হয়ে গেলে এই যে আঠাটা, সেই আঠার মধ্যে আমি বারুদের যে দুটো টুকরো কেটে রেখেছি সেই দুটো টুকরো আমি এখানে কিন্তু আটকে দেব। এইভাবে তোমরা যদি আটকে রেখে দিতে পারো, রেখে দিয়ে এই কৌটাটা কিন্তু এইবার ঢাকনাটা বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে স্বাভাবিকভাবে কোনো হাওয়া বাতাস বারুদে লাগবে না, ওটা কিন্তু ভিজে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, কৌটার মধ্যে আটকানো থাকবে। বারুদটা কিন্তু খুবই ভালোভাবে থাকবে। এবার যখন আমাদের যে মেন দেশলাইটা আমাদের ভিজে গেল, সেই ভিজে গেলে আমরা কিন্তু এই যে কৌটার মধ্যে রেখে দিয়েছি বারুদ, সেই বারুদের অংশটা দিয়েই আমরা কিন্তু আমাদের দেশলাইটা ধরিয়ে নিতে পারবো খুব সহজেই। আর এই যে খালি যে কৌটাটা ওখানে পড়ে থাকলে সেটা তো গুছিয়ে রাখি না, আমরা ফেলেই দিই। ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে তোমাদের কাজটা একটু সহজ করে নিতে পারো। বন্ধুরা, আশা করছি এই টিপসটাও অনেকটাই কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে কি আছে, ছাতা। তো ছাতা আমরা কখন ব্যবহার করি?
এক বর্ষার সময় ব্যবহার করি, আর এক ভীষণ গরমের দিনে যখন প্রচুর রোদ থাকে সেই রোদের দিনে ব্যবহার করি। এই ধরনের ছাতা আমরা ব্যবহার করি বর্ষার দিনে। ব্যবহার করে বাড়ি যখন আসি, বাড়ি এসে আমরা কিন্তু ছাতাটাকে একটু শুকিয়ে নিই, শুকিয়ে তারপর কিন্তু এটাকে গুটিয়ে একদম গুছিয়ে এই যে আমি হুকটা লাগিয়ে দিই। তো এইভাবে এই যে বোতামটা আমরা লাগিয়ে গুছিয়ে রেখে দিই, তাহলে ছাতাটা অনেকটা ভালো থাকে। কারণ এলোমেলোভাবে থাকলে তো ছাতা ভালো থাকে না। এইবার অনেকটা সময় দেখা যায় দীর্ঘদিন ছাতা ব্যবহার করতে করতে এই যে বোতামটা, সেই বোতামটা কিন্তু এই যে ফিতের মাথায় যে বোতামটা থাকে সেটা খারাপ হয়ে যায়, সেটা আটকে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সমস্যা থেকে রেহাই পেতে পারি? আর না আটকালে আমরা কিন্তু ছাতা ব্যবহার করি আর বাড়িতে এনে এইভাবে এলোমেলোভাবেই ফেলে রেখে দিই। তো এলোমেলোভাবে যদি ছাতা ফেলানো থাকে তাহলে কিন্তু ছাতাটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, বেশি দিন কিন্তু ভালো থাকে না। তার জন্য তোমরা কিন্তু একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে ছাতা অনেকটা ভালো রাখতে পারো। এইভাবে ছাতাটাকে গুটিয়ে নেবে। গুটিয়ে তোমরা কিন্তু এটা যেহেতু বোতামটা আটকাতে পারছো না, তার জন্য অন্যরকম পদ্ধতি আমাদের ব্যবহার করতে হবে। নিয়েছি চুড়ি। বাড়িতে এই ধরনের চুড়ি আমাদের কিন্তু পড়েই থাকে। যে সমস্ত চুড়ি কালার চটে গেছে, ছোট হয়ে গেছে, সেগুলো ব্যবহার করি না। ব্যবহার না করে যদি এইভাবে ছাতার বোতামটা নষ্ট হয়ে যায় ফিতেটা, তখন তোমরা চুড়ি দিয়ে ছাতাটা গুছিয়ে রাখতে পারবে। তো আমি চুড়ি দেওয়ার সঙ্গে তোমরা দেখতে পেলে ছাতাটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো আছে। আর যদি আমরা বোতামটা না লাগিয়ে রাখতে পারতাম তখন কিন্তু ছাতাটা এলোমেলোভাবেই পড়ে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু শুধু যে চুড়ি দিয়েই করতে পারবে সেটা না, তোমরা যে কোনো একটা রাবার ব্যান্ড নিতে পারো। মানে রাবার ব্যান্ড নিয়েও ছাতাটা এইভাবে গুছিয়ে তারপর এর মধ্যে আটকে রাখতে পারো, তাহলে দেখবে ছাতাটা অনেকটাই ভালো থাকবে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে? এখানে আছে শু। তো এই ধরনের নতুন যে সমস্ত জুতো আমরা বাজার থেকে কিনে আনার পর দেখবে জুতোর মধ্যে এই যে পেপারগুলো থাকে, এই পেপারগুলো জুতোর মধ্যে কিন্তু ঢোকানো থাকে। তো আমরা এই যে পেপারগুলো নতুন জুতোর দোকান থেকে যখনই কিনে আনার পর পেপারটা আগে আমরা বের করে ফেলে দিই। তো বের করে এইভাবে আমরা পেপারটাকে কিন্তু গুছিয়ে রাখি না, ফেলে দিই। ফেলে দিয়ে তারপর আমরা কিন্তু এই যে জুতোটা, শুধু জুতোটাকে আমরা কৌটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি। তো এইভাবে গুছিয়ে রাখলে দেখবে জুতোর অনেক সময় শেপটাই নষ্ট হয়ে যায়। আর ওই যে কাগজটা জুতোর মধ্যে কেন থাকে জানো তো? জুতোর শেপ ভালো রাখার জন্য। যে কাগজগুলো রাখে সেটা আমরা তো ফেলে দিই। তখন দেখবে নতুন জুতো যতই আমরা গুছিয়ে রাখি না কেন, ভালো রাখি না কেন, জুতোর শেপটাই নষ্ট হয়ে যায়। তখন সেই জুতো পরতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। আর নতুন জুতোটা কিন্তু নতুনের মতো থাকে না। তো তার জন্য তোমরা কিন্তু এই যে পেপারগুলো কখনোই ফেলবে না। ফেলে না দিয়ে তোমরা এই পেপারগুলো কিন্তু জুতোর মধ্যেই গুছিয়ে রাখবে। যতদিন রাখা যায় ততদিন কিন্তু এর মধ্যে দিয়ে রাখবে, তাহলে জুতোর শেপটা কিন্তু ভালো থাকে। আর যদি মনে করছো পেপারগুলো তোমরা ফেলে দিয়েছো, অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলেছো, তখন তোমরা কি করবে? বাড়িতে নিউজ পেপার তো অবশ্যই থাকে সবার। তো সেই নিউজ পেপার গোল করে চেপে এইভাবে জুতোর মধ্যে কিন্তু ভরে রাখবে। জুতোর মধ্যে এভাবে ভরে রাখলেই জুতোর শেপটা দেখবে অনেকটাই ভালো থাকছে। আমাদের তখন আবার নতুন কোনো জুতো কেনার কথাও ভাবতে হবে না, কারণ জুতো খারাপ হয়ে গেলে সেই জুতোটা কিন্তু কারোরই পরতে ভালো লাগে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে কি আছে? ঝাড়ু। প্রতিদিন ঝাড়ু দিয়ে আমরা কিন্তু ঘরটা ঝাঁটাই। এইবার ঘর ঝাঁটাতে আমাদের ঝাড়ুর অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে যায়। তখন নতুনের মতো কিন্তু ঝাঁটাটা আর আমাদের থাকে না। দেখবে এই যে ঝাঁটাটা আমরা ব্যবহার করছি, দীর্ঘদিন ব্যবহার করলে ঝাঁটাটা চারিদিকে ছড়িয়ে যায়, মানে ঝাঁটাটার শেপই নষ্ট হয়ে যায়। এবার এই যে ঝাঁটার শেপ নষ্ট হয়ে গেল, তখন এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তো তখন আমরা যতই ঘরটা ভালো করে ঝাঁটাই না কেন, সেই ঘরের ধুলো কিন্তু খুব ভালোভাবে আর পরিষ্কার হয় না। ঝাড় দিলে দেখবে চারিদিকে ধুলো থেকে যায়। যতই চেষ্টা করি পরিষ্কার কোনোভাবেই আমরা করতে পারছি না, সমস্যা থেকেই যাচ্ছে। কারণ ঝাঁটার শেপটা যে ঠিক নেই, শেপটা চারিদিকে ছড়িয়ে গেছে। এই জন্য এই সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হচ্ছে। এই যে শেপ খারাপ হওয়ার জন্যেই কিন্তু আমাদের ঝাঁটা খারাপ হয়ে যায়। আর খারাপ হয়ে গেলে তখন তোমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমেই কিন্তু ঝাঁটাটার এই যে শেপ নষ্ট হয়ে গেছে সেই সমস্যা থেকে রেহাই পেতে পারো। নিয়েছি এই ধরনের রাবার। তো এই ধরনের যে রাবারগুলো আছে, এই যে রাবারগুলো আমরা কি করব, এই যে পেছনের দিক থেকে
এভাবে আস্তে করে ভরে দেবো। এইভাবে ভরে ঝাঁটার একদম সামনের দিকে নিয়ে যাব। এই যে মাথার দিকে আমি নিয়ে এইটাকে এইভাবে রাখবো। এটা কিন্তু যে কোনো রাবার নিতে পারো, ছোট যে রাবারগুলো থাকে আমাদের কিচেনে, যে রাবারগুলো সবসময় রাখি আমরা, সেইগুলোও নিতে পারো। আর এই ধরনের আমাদের মাথায় দেওয়া যে রাবারগুলো, এগুলোও নিতে পারো। তো এই যে এইগুলো এক এক করে আমি ঝাঁটার মধ্যে দেখতে পাচ্ছ আমি ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ঢুকিয়ে তোমরা যদি রেখে দিতে পারো, এটা তোমরা আধা ঘন্টা রাখবে। আর যদি খুব তাড়া থাকে তো 15 থেকে 20 মিনিট রাখলেও হবে। এইভাবে যখন তোমরা এই রাবারগুলো এর মধ্যে আটকে দেবে, আটকে দিয়ে এইটা কিন্তু একটা শেপে চলে আসবে। দেখতে পাচ্ছ অনেকটা রাবারের চাপে এটা এক জায়গায় হয়ে গেছে, চারিদিকে ঝাঁটাটা কিন্তু আর ছড়িয়ে নেই। তো চারিদিকে যেহেতু ছড়িয়ে নেই, এইভাবে এক জায়গায় থাকতে থাকতে তো আধা ঘন্টা যদি তোমরা রাখো, তাহলে দেখবে ঝাঁটাটা অনেকটাই সুন্দরভাবে শেপ এসে গেছে। তখন তোমরা এই ঝাঁটাটা কি করবে, আমি আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেলে আমি ঝাঁটাটা কিন্তু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর তোমরা দেখতেই পারছো আমার যে ঝাঁটাটা চারিদিকে ছড়িয়ে ছিল, সেই ছড়িয়ে থাকা ঝাঁটাটাও কিন্তু অনেকটা এক জায়গায় এসে গেছে। এইবার এই যে এক জায়গায় এসে গেছে, আমাদের ঝাঁটার সমস্যা কিন্তু অনেকটা আমরা রেহাই পেয়ে গেছি। এইবার ঘর ঝাঁটালে দেখবে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো ঝাঁটা তো আমাদের খারাপ মাঝে মাঝে হয়ে যায় ব্যবহার করতে করতে। তো এই সমস্ত ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাদের সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তো চলো বন্ধুরা, টাটা, বাই।